ইউরোপ সেরা ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর দ্বিতীয় লেগ সামনে রেখে ফুটবল দুনিয়ায় এখন একটাই প্রশ্ন ঘুরছে, রিয়াল মাদ্রিদ কি পারবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে? প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিল কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা। এমিরেটস স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে গুড়িয়ে দিয়েছে আর্সেনাল। তবে এই ব্যবধানটা আরও বড় হতে পারত যদি না গোলরক্ষক থিবো কোর্তোয়া ঢাল হয়ে না দাঁড়াতেন। তবুও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরেই ঘুরে দাঁড়ানোর দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে মাদ্রিদের ক্লাবটি। রিয়াল মাদ্রিদের ইতিহাস বলে তারা কখনোই হাল ছাড়ে না, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় মঞ্চে। ১৫ বার ইউসিএল শিরোপাজয়ী এই ক্লাবটি বারবার প্রমাণ করেছেন যে তারা চূড়ান্ত মুহূর্তে সেরাটা দিতে জানে। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এমবাপ্পে এবং জুড বেলিংহামের মতো তারকাদের নিয়ে গড়া দলটি প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ তৈরি করতে সক্ষম। এদিকে প্রতিপক্ষ দলটি ভালো ফর্মে রয়েছে এবং প্রথম লেগের পারফরম্যান্সে তাদের আত্মবিশ্বাস চোখে পড়ার মতো। তবে বার্নাব্যুয়ের দর্শকদের চিৎকার এবং রিয়াল মাদ্রিদের হোম অ্যাডভান্টেজ একে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। বিশ্লেষকদের মতে ম্যাচের ফল নির্ভর করবে মাঝমাঠের দখল এবং মুহূর্তের সুযোগ কাজে লাগানোর ওপর। গোলরক্ষক থিবো কোর্তোয়া এবং আক্রমণভাগে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এমবাপ্পের ভূমিকা হতে পারে ম্যাচ নির্ধারক। চ্যাম্পিয়ন্স লিগ মানেই রোমাঞ্চ, নাটকীয়তা, অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প। এবারও কি ফুটবল বিশ্ব এমন কিছু দেখতে যাচ্ছে? রিয়াল ভক্তদের আশা বার্নাব্যুয়ের রাত আবারও হয়ে উঠবে ঐতিহাসিক। সব প্রশ্নের উত্তর মিলবে ম্যাচের ৯০ মিনিট শেষে। তবে একটাই কথা, রিয়াল মাদ্রিদকে কখনোই বাতিল করে দেওয়া যায় না।